এই ছোট মেয়েটির বন্ধু হচ্ছে একটি জাগুয়ার। মেয়েটির নাম অটাম। সে তার পরিবার সহ অ্যামাজনের মায়েরি হাওয়া বনে থাকত। তার মা মরে যাওয়ায় সে আর তার বাবা শহরে চলে যায়। এদিকে পশু পাখি পাচারকারীরা বন থেকে জাগুয়ার সহ সকল পশু পাখি পাচার করতে থাকে। শেষমেশ বনে একটি জাগুয়ারই জীবিত থাকে। অটামের ধারণা এটি তার বন্ধু, তাই অটম তার বন্ধুকে বাঁচাতে আবার সেই ভয়ঙ্কর জঙ্গলে চলে যায়। শেষ জাগুয়ারটি কি আসলেই অটমের বন্ধু ছিল নাকি অন্য কোনো হিংস্র জাগুয়ার? জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিনেস্ক্রাইব বাংলা। আজকে যে সিনেমাটি এক্সপ্লেইন করব সেটির নাম হচ্ছে অটাম অ্যান্ড দ্য ব্ল্যাক জাগুয়ার। সিনেমাটির শুরুতে আমরা দেখতে পাই অরে নামের একজন আদিবাসী তার এক ডাক্তার বন্ধুর কাছে চিঠি লিখছে। চিঠিতে সে তার বন্ধুকে জানাচ্ছে যে বনের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। বন থেকে সব পশু পাখি পাচার করে বিক্রি করা হচ্ছে। সব জাগুয়ারগুলোকেও পাচার করা হয়েছে, শুধুমাত্র একটি জাগুয়ারই জীবিত রয়েছে। তিনি আরো বলেন যে তারা সবাই তার মৃত স্ত্রী ইলিকে অনেক মিস করছে। পরে আমরা ডোরিয়া ডারগন নামের একজন মহিলাকে দেখতে পাই, যে এই পশু পাখি পাচারকারী টিমের প্রধান ছিল। লোকজন জঙ্গল থেকে পশু পাখি ধরে এনে ডোরিয়া ডারগনের কাছে বিক্রি করছে। তখন সেই কালো জাগুয়ারটি লুকিয়ে লুকিয়ে সবকিছু দেখছিল। ওদিকে ওরের বন্ধু সল এডিসন রাতের বেলা ওরের দেওয়া চিঠিটি পড়ছিল। তখন তার মেয়ে অটম তার কক্ষে আসে এবং বলে তার ঘুম পাচ্ছে না। অটম চিঠিটি দেখে জিজ্ঞেস করে ওটা কি। তখন তার বাবা তাকে বলে ওটা একটা আর্টিকেল। অটম বলে সে বায়োলজি ক্লাস করবে না, বায়োলজি টিচারকে তার একদমই পছন্দ না এবং সে অনেক বোরিং। কিন্তু তার বাবা তাকে বলে যে তার ক্লাসে যেতেই হবে। এরপর অটম তার রুমে চলে যায়। পরে একটা নিউজে ডোরিয়া ডারগন নামের একজন বিজনেসওম্যানকে দেখানো হয়। সে অ্যামাজনের মায়েরি হাওয়া নামের একটি বনের বন্যা কবলিত এলাকায় বাদ দিয়ে মানুষের পুনর্বাসনের ব্যবস্থা করে দেবে। এরপরে আমরা দেখতে পাই অটম একটি জাগুয়ারের ছবি আঁকছে। আসলে অটম যখন ছোট ছিল তারা তখন মায়েরি হাওয়া বনে থাকতো। তার মা ইলি ছিল একজন এনভায়রনমেন্টালিস্ট আর তার বাবা তো একজন ডাক্তার। অটম ছোটবেলা থেকেই পশু পাখি খুবই পছন্দ করত। সে একদিন বনের মধ্য দিয়ে প্রজাপতির পেছনে ছুটে যেতে যেতে একটি জাগুয়ারের বাচ্চা দেখতে পায়। সে জাগুয়ারটি দেখে অনেক খুশি হয়ে যায়। পরে জাগুয়ারটির কাছে গিয়ে তাকে অনেক আদর করতে থাকে। পানির মধ্যে কিছু ডালপালার উপরে জাগুয়ারটি ছিল। অটমও গিয়ে সেখানে ওঠে। পরে ডালপালা সহ তারা দুজনে ভেসে যেতে থাকে। তখন অটমের সাথে জাগুয়ারটির অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। অটম জাগুয়ারটির সাথে অনেক গল্প করতে থাকে। অটম জাগুয়ারটির নাম রাখে হোপ। ভেসে যেতে যেতে একদম বিকেল হয়ে যায়। তখন বনের মধ্যে অটম হোপকে নিয়ে বসে থাকে। অটম বলে কোনো চিন্তা নেই তোমার, আমার বাবা মা এসে আমাদেরকে নিয়ে যাবে। তুমি এখন থেকে আমার সাথেই থাকবে এবং আমার বিছানায় ঘুমাবে। আমার বিছানা পৃথিবীর সব থেকে আরামদায়ক বিছানা। গল্প করতে করতে একদম রাত হয়ে যায়। তখন অটমের বাবা মা তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। আসলে অটম বড় হয়ে যাওয়ার পরেও হোপকে ভুলতে পারেনি, তাই সে প্রায়ই হোপের কথা মনে করে। তো পরের দিন বায়োলজি ক্লাসে বায়োলজি টিচার মিস সাইমোর আসে। মিস সাইমোরের একটা পেট ছিল যার নাম ছিল কিটেন। সাইমোর এক্সপেরিমেন্ট করার জন্য ল্যাব থেকে একটি ব্যাঙ নিয়ে আসতে বলে। তখন অটম অ্যানিমাল কন্ট্রোলে কল করে। পরে মিস সাইমোর তার মোবাইলটি কেড়ে নেয় আর অটম ক্লাস থেকে বেরিয়ে যায়। পরে সে স্কুলের সামনে দুটি ব্যানার লাগিয়ে দেয়। সেখানে লেখা ছিল স্টপ অ্যানিমাল অ্যাবিউজ এবং একটি ব্যাঙের ছবি এঁকে সেখানে লিখে দেয় আই এম নট অ্যান এক্সপেরিমেন্ট। অটম আসলে পশু পাখিদের অনেক ভালোবাসতো। সে পশু পাখি পেলেই তাদেরকে অনেক আদর করে, খাবার খেতে দেয়। পরে দেখা যায় অটম ফোনে তার বন্ধুকে বলছে যে তাকে স্কুল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। তাকে তার বাবা এখন তার দাদির বাসায় পাঠিয়ে দেবে। হঠাৎ করে তার চোখ পড়ে তার বাবার টেবিলের ড্রয়ারে। সেখানে অরের দেওয়া চিঠি ছিল। অটম গিয়ে সেই চিঠিগুলো পেয়ে যায় এবং সে জানতে পারে যে মায়েরি হাওয়া বন এবং বনের সব প্রাণীরা অনেক বিপদে আছে। তাছাড়া সেখানে একটি মাত্র জাগুয়ার বেঁচে আছে। এসব দেখে তার অনেক কষ্ট হয়। সে সেখান থেকে সোজা চলে যায় তার বাবার চেম্বারে। সেখানে গিয়ে সে তার বাবাকে বলে তুমি আমাকে এতদিন এগুলো কেন জানাওনি? আর তাছাড়া ওরে চিঠিতে একটি জাগুয়ারের কথা বলেছে আর এই জাগুয়ারটি অবশ্যই হোপ হবে। তুমি আমাকে এতদিন বলেছো যে হোপ নিরাপদে আছে। 8 বছর হয়ে গেছে, তুমি আমাকে এসবের ব্যাপারে কথাও বলতে দাওনি, ভাবতেও দাওনি। আমাদের উচিত সেখানে গিয়ে হোপকে বাঁচানো।
কিন্তু তার বাবা সল বলে আমরা কোথাও যাব না। তখন অটাম সেখান থেকে রেগেমেগে চলে যায়। সলের একজন পেশেন্ট ছিল, সেও তাদের চেঁচামেচিতে বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। অটম হেঁটে যেতে যেতে তার ছোটবেলার কথা মনে করতে থাকে, যেখানে সে হোপের সাথে অনেক সময় কাটাতো। সে হোপকে বলেছিল আমি তোমাকে সব সময় রক্ষা করব। তার মা ইলি তাকে বলেছিল কোনো কিছুতে ভয় না পেতে, আর তাছাড়া সে কোনো ভুল করছে না। এগুলো ভেবে সে কান্না করতে থাকে। তার মা মরে যাওয়ার পরে আসলে তারা বন ছেড়ে শহরে চলে এসেছিল। তো এখন অটাম তার বন্ধু হোপকে বাঁচানোর জন্য মায়ারি হাওয়া বনে যাবে। সে ব্যাগ গুছিয়ে নিয়ে রেডি হয়ে মিস সাইমোরের কাছে যায় তার ফোনটি আনার জন্য। তখন মিস সাইমোর তাকে জিজ্ঞেস করে তুমি কোথায় যাচ্ছ। অটাম বলে তা দিয়ে আপনার দরকার নেই, আপনি আমার ফোনটি ফেরত দিন। তখন সাইমোর বলে আমার অবশ্যই দরকার আছে, তোমাকে দেখে মানসিকভাবে বিপর্যস্ত লাগছে, আর তাছাড়া তোমার তো 15 বছর বয়স, তো আমার ভয় হওয়াটা স্বাভাবিক। অটম বলে তো আপনি আমার থেকে কি আশা করেন, আমাকে স্কুল থেকে বের করে দিয়েছে, আমার এখন খুশিতে লাফানো উচিত। তখন সাইমোর বলে আমি অনেক চেষ্টা করেছিলাম। অটম বলে আপনি আমার ফোনটা দিন। সাইমোর বলে আগে বলো তুমি কোথায় যাচ্ছ। অটম বলে আমি আমার দাদির বাসায় যাচ্ছি। কিন্তু সাইমোর তার কথা বিশ্বাস করে না। সে জিজ্ঞেস করে তোমার বাবা কোথায়। তখন অটাম কিটেনকে নিয়ে জানালার কাছে যায় এবং বলে আপনি আমার মোবাইলটি ফেরত দিবেন নাকি আমি কিটেনকে এখান থেকে ফেলে দেব। তখন সে ফোনটি দিতে যায় এবং কিটেনকে অটামের হাত থেকে নিয়ে নেয়। তখনই সে অটমের ফোনে দেখতে পায় যে সে মায়ারিহাও বনে যাচ্ছে। তখন সে ভয় পেয়ে চেঁচামেচি করতে থাকে এবং বলতে থাকে সেখানে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি রয়েছে, আর তাছাড়া সেখানে পৃথিবীর অন্যান্য জায়গার তুলনায় মার্ডারের সংখ্যাও অনেক বেশি। অর্থাৎ সে অটমকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে। সে সিদ্ধান্ত নেয় সেও অটমের সাথে যাবে তাকে ফেরানোর জন্য। ওদিকে অটাম তার দাদিকে কল করে এবং বলে যে সে যেন তার বাবাকে বলে অটাম তার বাসায় রয়েছে। মিস সাইমোরও এয়ারপোর্টে চলে আসে মাইরি হাওয়ার ফ্লাইট ধরার জন্য। আসলে সে মনে করেছিল অটামের চলে যাওয়ার জন্য সেই দায়ী। স্কুলের ঘটনার কারণেই হয়তো অটাম চলে যাচ্ছে, তাই সাইমোরের গিল্টি ফিল হচ্ছিল। তাই সে তাড়াতাড়ি টিকিট কেটে প্লেনে উঠে পড়ে। সে প্লেনে অটামকে খুঁজতে থাকে। পরে অটামকে খুঁজে পেয়ে তার কাছে গিয়ে বসে। অটাম বলে আপনি এখানে কি করছেন। মিস সাইমোর বলে তুমি এমন একটা ভয়ঙ্কর জায়গায় যাওয়ার আইডিয়া কোথায় পেয়েছো। অটাম বলে আমার একটা বেস্ট ফ্রেন্ড আছে, তার নাম হোপ, সে ওখানে বিপদে আছে, আমার তাকে রক্ষা করতে হবে। মিস সাইমোর বলে আমরা প্লেন থেকে নেমে গিয়ে পরের ফ্লাইটেই আবার নিউ ইয়র্কে ব্যাক করব। অটাম বলে আপনি আমার মা না, তাই আমি আপনার কথা শুনতে বাধ্য না। মিস সাইমোর বলে আমার তোমাকে রক্ষা করতে হবে। তখন অটাম বলে কেন, আপনি কি ওয়ান্ডার ওম্যান? তো এর পরেই দেখা যায় মিস সাইমোর ঘুমিয়ে আছে। প্লেনে কেউই নেই, সবাই নেমে গেছে। পরে মিস সাইমোর পরের ফ্লাইটে অটমের সাথে মায়েরি হাওয়া চলে যায়। মিস সাইমোর কিটেনকেও সাথে এনেছিল। তারা সেখানে গিয়ে দেখে কিছু সাধারণ মানুষ এবং আদিবাসীরা ডোরিয়া ডারগনের বিরুদ্ধে আন্দোলন করছে। তখন ডোরিয়া ডারগনের লোকেরা আন্দোলনকারীদের ধরে নিয়ে যায়। এগুলো দেখে মিস সাইমোর ভয় পেয়ে যায়। সে অটমকে বলে তোমার কাছে দুটো অপশন আছে, হয় আমি তোমাকে পুলিশের হাতে ধরিয়ে দেব, না হয় তুমি আমার সাথে নিউ ইয়র্কে ফিরে যাবে। তখন অটাম বলে তার প্রচন্ড পেটে ব্যথা করছে, সে ওয়াশরুমে যাবে। মিস সাইমোর অটমকে ওয়াশরুমে নিয়ে যায়। পরে সাইমোর অটমকে ডাকলে অটম কোনো সাড়া দেয় না। অটম ওয়াশরুম থেকে পালিয়ে যায়। সে দৌড়ে গিয়ে একটি ট্রাকে ওঠে। তখন সাইমোর দৌড়াতে থাকে এবং অটমকে বলতে থাকে যে তুমি জানো না, পুরো ব্যাপারটাই অনেক বেশি ডেঞ্জারাস। গাড়ির পেছনে দৌড়াতে দৌড়াতে অবশেষে মিস সাইমোর গাড়িতে উঠতে সক্ষম হয়। পরে তারা মায়ারি হাওয়া বনে পৌঁছায়। অটম জঙ্গলের মধ্যে ঢুকে একটি নদীর কাছে যায়। সাইমোরও অটমের পিছু করতে করতে ক্লান্ত হয়ে যায়, তার জুতাও ভেঙে যায়। সাইমোর অটমকে বলে অনেক হয়েছে, এখন তোমার বাবাকে কল করা উচিত। তখন অটম ফোন কানের কাছে নিয়ে বলে বাবা আমি এখানে ভালো আছি, এখানে সবকিছুই ঠিক আছে, দাদিও ভালো আছে, সে আমাকে দেখে ব্যস্ত হয়ে পড়েছে। তখন সাইমোর এগুলো শুনে দৌড়ে এসে ফোনটি নিতে চাইলে অটম ফোনটি পানিতে ফেলে দেয়। তখন সাইমোর চিৎকার চেঁচামেচি করে বলতে থাকে তুমি কি পাগল হয়ে গেছো, আমরা বনের মাঝখানে হারিয়ে গিয়েছি আর তুমি ফোনটা এভাবে ফেলে দিলে। তখন অটম বলে আমার কিছুতেই কিছু আসে যায় না, আমার বন্ধুকে বাঁচাতে হবে, কিন্তু কেউই আমাকে সাহায্য করতে চাচ্ছে না। মিস সাইমোর তখন বলে আমি আর কিটেন তোমার সাথে আছি। সে বলে তো বলো এখানে তোমার পরিবারের নাম কি ছিল। অটম বলে আওয়াহাস। মিস সাইমোর তখন ওখানে থাকা লোকজনকে জিজ্ঞেস করে আপনারা কি মিস্টার অ্যান্ড মিসেস আওয়াহাকে চিনেন। তখন তারা একটি নৌকা দেখিয়ে দেয়। অটম গিয়ে নৌকাটিতে বসে।
তারা নৌকায় অটামদের আগে সে বাড়ির উদ্দেশ্যে রওনা করে। তখন দেখা যায় দুটি লোক সাপ এবং একটি বানর নিয়ে তাদেরকে কেনার জন্য বলে। তখন অটাম বলে ওরে চিঠিতে এটাই মেনশন করেছিল। মিস সাইমোর ওরেকে জানতে চাইলে অটাম বলে সে আমার আঙ্কেল, সে আমার বাবার কাছে পশু পাখি পাচার সম্পর্কে একটি চিঠি লিখেছিল। আমার বন্ধু হোপ বিপদে আছে, চিঠিতে সেটাও বলেছিল। সে আমার বাবার কাছে সাহায্য চেয়েছিল, কিন্তু আমার বাবা সম্পূর্ণ ব্যাপারটাকেই ইগনোর করেছে। কথা বলতে বলতে তারা পৌঁছে যায়। পরে তিনজন আদিবাসী এসে তাদেরকে নিয়ে যায়। তখন সিলিয়া নামের একজন আদিবাসী মেয়ে আসে। সিলিয়া হচ্ছে ওরের মেয়ে। সে অটমকে দেখে খুশি হয়ে যায়। তারা সবাই অটমকে আশা বলে ডাকতো। সিলিয়া এসে অটমকে জড়িয়ে ধরে। সিলিয়া সবাইকে বলে এটা হচ্ছে আমাদের আশা, তোমরা সবাই তাকে স্বাগতম জানাও। তখন আদিবাসীরা এক ধরনের নৃত্যের মাধ্যমে অটমকে ওয়েলকাম করে। পরে সিলিয়া অটমকে নিয়ে ওরের কাছে যায়। ওরে অটমকে জিজ্ঞেস করে তুমি এখানে কিভাবে আসলে? তখন অটম বলে আমি একাই এসেছি, তবে আমাকে ফলো করতে করতে আমার বায়োলজি টিচারও এখানে এসেছে। তখন ওরে তাকে বলে তুমি ফিরে যাও, তোমার বাবা তোমাকে নিয়ে চিন্তা করছে। অটম বলে কখনোই না, আমি হোপকে মরতে দিতে পারি না। তখন ওরে বলে যে জাগুয়ারটি বেঁচে আছে সেটা যে হোপ তাও কিন্তু আমরা নিশ্চিত নয়, আর হোপ যদি হয়েও থাকে সে তো এখন বন্য পশু হয়ে গেছে, এখন তো সে আর ছোট নেই। অটম তার কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। তার সাথে সিলিয়াও চলে যায়। মিস সাইমোর অটমের একা যাওয়া দেখে একটু চিন্তিত হয়ে যায়। তখন ওরে তাকে বলে অটম এখানে সবকিছুই চেনে, আর তাছাড়া ওর সাথে আমার মেয়ে আছে, চিন্তা করার কিছুই নেই। মিস সাইমোর বলে আমি এই পোশাকেই চলে এসেছি, আমার চেঞ্জ করতে হবে। তখন ওরে বলে যে আমি আপনার জন্য কাপড়ের ব্যবস্থা করছি। পরে আমরা দেখতে পাই অটম আগে যেখানে থাকতো সেখানে গিয়েছে। সেখানে অটমের আঁকা একটি ছবি রয়েছে। অটম ছবিটি দেখে ইমোশনাল হয়ে যায়। পরে অটম হাঁটতে হাঁটতে একটি ঘরের কাছে যায় যেখানে সে হোপকে নিয়ে থাকতো। তখনই সেই ঘরটি থেকে জাগুয়ারটি লাফ দেয় এবং অটমের ঘাড়ে আঘাত লাগে। পরে অটমকে ওরে ট্রিটমেন্ট করে। অটম বলে আমি তাকে চিনতে পেরেছি, সে হোপ। তখন মিস সাইমোর অবাক হয়ে যায় এবং জিজ্ঞেস করে হোপ একটি জাগুয়ার? সে আসলে আগে বুঝতে পারেনি যে অটমের বেস্ট ফ্রেন্ড জাগুয়ার। পরে ওরে তাকে বলে যে এখানে সব থেকে বেশি যে ক্রাইমটা হয় সেটা হচ্ছে অ্যানিম্যাল ট্রাফিকিং। এই একটিমাত্র জাগুয়ারই এই বনে বেঁচে আছে। অটামের মাকেও পশু পাচারকারীরা মেরে ফেলেছে। অটাম যদি জাগুয়ারটিকে বাঁচাতে চায় তাহলে তাকেও মেরে ফেলবে। এই ভয়েই সল অটমকে নিয়ে এখান থেকে চলে গিয়েছিল। পরে আমরা দেখতে পাই অটম বনের মধ্যে জাগুয়ারটিকে খুঁজতে থাকে। সে জাগুয়ারটিকে খুঁজেও পায়, কিন্তু জাগুয়ারটি তার কাছে না এসে দৌড়ে অন্যদিকে চলে যায়। এটা দেখে অটম অনেক কষ্ট পায় এবং কান্না করতে থাকে। পরে সে চিন্তা করে যে সে শহরে ফিরে যাবে। তখন ডোরিয়া ড্রাগনের এক লোক এসে অরেকে হুমকি দিয়ে যায় তারা যাতে তার বসের বিরুদ্ধে আন্দোলন না করে, তাহলে তারা বিপদে পড়বে। পরে অটম ও সাইমন নিউ ইয়র্কে ফিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা করে। তাদেরকে এগিয়ে দেবার জন্য সাথে ওরে এবং তার একজন লোক যায়। তখন জাগুয়ারটিও তাদেরকে ফলো করতে থাকে। অটম যাওয়ার সময় ওরেকে বলে যে আমাকে কথা দাও, তুমি তাকে রক্ষা করবে। ওরে বলে কথা দিলাম, আমি যতটা পারি করব। পরে তারা অন্য একটি গাড়িতে ওঠে। তখন অটম দেখতে পায় জাগুয়ারটি তাদের ফলো করছে। তখন চলন্ত গাড়ি থেকে অটম লাফ দেয়, পরে জঙ্গলের মধ্যে চলে যায়। এদিকে মিস সাইমোর গাড়িটিকে থামাতে বলে। পরে ড্রাইভার গাড়ি থামিয়ে তাকে গাড়ি থেকে নামিয়ে দেয়। তখন সে কিটেনের ব্যাগটি হাতে নিয়ে দেখতে পায় সেখানে কিটেন নেই। ওদিকে অটম বনের মধ্যে জাগুয়ারটিকে খুঁজে পায় এবং সে হাত বাড়ালে জাগুয়ারটি তার কাছে চলে আসে। অটম খুবই খুশি হয়ে যায়। সে বলে আমি জানতাম তুমি হোপ, তুমি অনেক বড় হয়ে গেছো। সে হোপকে অনেক আদর করতে থাকে। ওদিকে মিস সাইমোর খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। এগুলো দেখে সে অবাক হয়ে যায়। সে তার ফোন বের করে এগুলো ভিডিও করতে থাকে। অটম ও হোপ একসাথে অনেক দুষ্টুমি করতে থাকে। তখনই হঠাৎ করে একটি গুলির শব্দ শোনা যায়। হোপ ভয় পেয়ে দৌড়ে সেখান থেকে চলে যায়। পরে অটম ও সাইমোরও দৌড়ে পালাতে থাকে। ওদিকে ট্রাফিকাররা তাদের দিকে শুট করতে থাকে। হোপ তখন গিয়ে দৌড়ে পানিতে লাফ দেয়। পরে অটমও পানিতে লাফ দেয়। মিস সাইমোর প্রথমে পানিতে লাফ দিতে রাজি হয় না, কিন্তু ওদিকে ট্রাফিকার্সরা শুট করছিল, তাই কোনো উপায় না পেয়ে মিস সাইমোরও পানিতে লাফ দেয়। তখন অটম বলে ওরা হচ্ছে পাচারকারী, ওরা হোপকে শিকার করার জন্য এমনটা করছে। এখন কি আপনি আমার কথা বিশ্বাস করছেন? তখন মিস সাইমোর বলে আমি প্রথমেই তোমার কথা বিশ্বাস করেছিলাম, কিন্তু আমি ভয় পাচ্ছিলাম। পরে তারা ঝর্ণা নদী পাড়ি দিয়ে তীরে পৌঁছাতে সক্ষম হয়।
পরে হোপ পানি খাওয়ার জন্য জলাশয়ের মধ্যে মুখ দিয়ে থাকে। সেটা দেখে মিস সাইমুর বলে আমি ওর মতো পানি পান করব। তখন দেখা যায় হোপ পানি থেকে দূরে সরে যাচ্ছে। মিস সাইমুর বলে হোপ পানি থেকে দূরে চলে যাচ্ছে, এর মানে কি? তখনই দেখা যায় একটি সাপ তাদের দিকেই আসছে। অটাম বলে এর মানে এখানে বিপদ আছে, এখান থেকে তাড়াতাড়ি চলুন। তখন হোপ তাড়াতাড়ি গাছে উঠে পড়ে। অটাম মিস সাইমুরকে গাছে উঠতে বলে, কিন্তু সে বলে সে গাছে উঠতে পারে না। সে অটমকে আগে গাছে উঠতে বলে। অটম গাছে উঠে যায়, কিন্তু মিস সাইমন নিচেই থেকে যায় এবং সাপটিও তার দিকে আসতে থাকে। তখন হোপ গাছ থেকে লাফ দিয়ে সাপটিকে তাড়িয়ে দেয়। পরে মিস সাইমনও অটমের সাথে গাছ বেয়ে উঁচুতে উঠতে থাকে। পরে তারা অনেক উঁচু একটি জায়গায় ওঠে এবং সেখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন অটম পানির মধ্যে হোপের সাথে দুষ্টমি করতে থাকে এবং এগুলো মিস সাইমোর ভিডিও করতে থাকে। তখন আবার সেখানে দুজন ট্রাফিকার আসে। তখন মিস সাইমোর অটমকে জানায় যে দুটো লোক গান নিয়ে এসেছে। হোপ তখন অটমকে একটি লাঠি এনে দেয়, যেটার ভিতরটা ছিদ্র ছিল। অটম সাইমোরকে লুকাতে বলে এবং লাঠিটি মুখে নিয়ে অন্য সাইড পানির উপরে রেখে পানির মধ্যে ডুব দেয়, যাতে সে নিঃশ্বাস নিতে পারে। পাচারকারীরা সেখানে কিছু খুঁজে না পেয়ে চলে যায়। অটম এবং মিস সাইমোর হোপকে ফলো করতে থাকে। এক পর্যায়ে অটম ক্লান্ত হয়ে যায়। পরে সাইমোর তাকে পিঠে নিয়ে হাঁটতে থাকে। পরে এক জায়গায় গিয়ে অটম বসে পড়ে, কারণ তার পায়ে একটি আঘাত লেগেছিল, সেখানে প্রচন্ড ব্যথা হচ্ছিল। পরে মিস সাইমোর ওরের মতো তাকে ট্রিটমেন্ট করে দেয়। পরে রাত হয়ে যায়। অটম তাকে বলে আপনি সত্যি ওয়ান্ডার ওম্যান। পরে তারা সেখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন আবার তারা হোপকে ফলো করে এগোতে থাকে। হোপ তাদেরকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে পশু পাখি পাচার চলে। তখন সেখানে ডোরিয়া ড্রাগন আসে। তাকে তার লোকেরা বলে আজকে 50,000 টিয়া পাখি ধরেছে এবং 1000 মাকড়সা। মিস সাইমোর এগুলো ভিডিও করছিল। ওখানে অনেক লোকজন বিভিন্ন ধরনের পশু পাখি নিয়ে এসেছে বিক্রি করার জন্য। একটি মেয়ে ছোট একটি কুমির নিয়ে এসেছে, আর সেই মেয়েটি ছিল সিলিয়া। এটা দেখে অটম জোরে একটি চিৎকার করে ফেলে, কারণ সে বিশ্বাস করতে পারে না সিলিয়াও এগুলোর সাথে জড়িত। তখন সবাই বন্দুক হাতে নিলে সিলিয়া শুট করতে নিষেধ করে। পরে তারা দৌড়ে পালায়। তখন লোকগুলোও তাদেরকে তাড়া করতে থাকে। ওদিকে সাইমোর সবকিছুই ভিডিও করছিল। তারা অটম এবং হোপকে ফলো করে যেতে থাকে। এক পর্যায়ে তারা হোপকে শুট করে। পরে হোপ এবং অটমকে ধরে নিয়ে যায়। এগুলো সবই মিস সাইমোর লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিল। পরে মিস সাইমোর সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। তখনই তার পেছনে একটি গাড়ি নিয়ে সিলিয়া চলে আসে এবং সাইমোরকে গাড়িতে উঠতে বলে, কিন্তু সাইমোর বলে আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না, গাড়ি আমি চালাবো। পরে সাইমোর গাড়িতে উঠে পড়ে। গাড়ি চালিয়ে তারা ওরের কাছে চলে যায়। ওদিকে অটম এবং হোপকে পাচারকারীরা গাড়িতে বন্দি করে নিয়ে যাচ্ছিল। মিস সাইমোর গিয়ে ওরেকে ভিডিওগুলো দেখায় যেখানে পাচারকারী হোপ এবং অটমকে ধরে নিয়ে গেছে। তখন ওরে বলে এই ভিডিও ফুটেজগুলো নিয়ে চ্যানেল 31কে দেখাতে হবে, সবাই এই চ্যানেলটি দেখে থাকে। ওরে বলে কিন্তু অটমদের নিয়ে ওরা কোথায় গিয়েছে? সিলিয়া তখন বলে হেসিয়েন্ডা নামক একটি জায়গায়। ওরে বলে তুমি কিভাবে জানলে? সিলিয়া বলে আসলে আমি আমার মোবাইল কেনার জন্য ওদের কাছে একটি কুমির সেল করতে গিয়েছিলাম। ওরে বলে যাও তাড়াতাড়ি রেডি হও, আমরা হেসিয়েন্ডা যাব। আর সাইমোরকে বলে চ্যানেল 31 গিয়ে ভিডিওগুলো দেখাতে। মিস সাইমোর তখন গাড়ি নিয়ে চ্যানেল 31 কাছে চলে যায় এবং সেখানে গিয়ে সে অটমের সব ভিডিওগুলোকে লাইভে দেখায়। সে সবাইকে অনুরোধ করে এসবের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। সে আরো বলে যে এই মেয়েটির মাও পশু পাচারকারীদের হাতে খুন হয়েছে, এখন অটমকেও ওরা মেরে ফেলবে, সবাই দয়া করে ওর পাশে দাঁড়ান। বিভিন্ন এলাকার লোকজন লাইভে এই ভিডিওটি দেখছিল। ওদিকে অটম এবং হোপকে নিয়ে ট্রাফিকাররা হেসিয়েন্ডা চলে যায়। সেখানে ওরে এবং অন্যান্য আদিবাসীরা গিয়ে উপস্থিত হয়। তারা সবাই মিলে ট্রাফিকার্সদের আটকে দেয়। তখন আস্তে আস্তে বিভিন্ন এলাকা থেকে অনেক মানুষজন এসে জড়ো হয়। তাদের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়ায়। তখন পুলিশ এসে ডোরিয়া ড্রাগনকে অ্যারেস্ট করে নিয়ে যায়। পরে সবাই অনেক খুশি হয়ে যায়। তারা সবাই এই অনেক বছরের অসাধ্যকে সাধন করেছে। অটম এবং হোপও মুক্তি পায়। হোপ খুশিতে বনের মধ্যে চলে যায়, তার সাথে অটমও চলে যায়। ওদিকে কিটেনও ফিরে আসে। এটা দেখে তো মিস সাইমোর অনেক খুশি হয়ে যায়। পরে আমরা দেখতে পাই অটমের বাবাও মায়ারি হাওয়াতে চলে আসে এবং সে আর তার বাবা তার মায়ের সমাধিতে ফুল দেয়। তারপর তার বাবা তাকে বলে আমরা আবার সবাই মিলে এখানেই থাকবো। এটা শুনে অটম অনেক খুশি হয়ে যায়। পরে অটম ও হোপ একসাথে সুখী শান্তিতে বসবাস
করতে শুরু করে। তাদের বাসাও আবার রিপেয়ারিং করা হচ্ছে। অটামের বাবা মিস সাইমুরকেও সেখানে নিয়ে যায়। তো আমরা বুঝতে পারি যে তারা দুজন দুজনকে পছন্দ করে এবং তারা বিয়েও করবে। আর সিনেমাটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এরকম আরো মজার মজার সিনেমার গল্প জানতে সিনেস্ক্রাইব বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।